বারিশাটি বিরসা মিশন স্কুল। এটা কি জায়গা? এটা এটা খেদারানি ড্যাম। খেদারানি ড্যাম, ওই যে দাদা লিখেছিল খেদারানি ড্যাম। হ্যাঁ, এই খেদারানি ড্যাম। খেদারানি ড্যাম। আচ্ছা, নামবো না? হ্যাঁ, নামবো। আমরা বেলপাড়িতে ফার্স্ট আসলাম। এখন এটা হলো খেদারানি ড্যাম। এদিক দিয়ে যে ব্রিজ দেখা যাচ্ছে, ব্রিজের নিচেই ড্যাম রয়েছে। এটা একটা বড় লেক অনেকটা, যেখানে জল ধরে রাখা হয় এই ড্যামের মাধ্যমে। সুন্দর এই খেদারানি ড্যাম। সুন্দর পাহাড়, ছোট ছোট টিলা এগুলো, বড় পাহাড় নয়, উঁচু পাহাড় নয়, ছোট টিলা। এখানে আমাদের গাড়ি পিছনে দাঁড় করে রেখেছি, দাঁড় করে রেখে আমরা এখন হ্যাঁ গাড়ি সহ তুললাম। এই যে আমাদের দাদা দিদি, আমার গিন্নি, আমাদের দাদা হচ্ছে যে আসল পর্যটক। আমরা এখন বেলপাহাড়িতে আসলাম খেদারানি ড্যাম দেখার জন্য। মানে এখন খেদারানি ড্যামে আমাদের ফার্স্ট ট্রিপটা। এই দেখো এখানে শাপলা ফুল ফুটেছে, কি সুন্দর একটা কালার। কোথায়? এই দেখো এই ফুলটার, শাপলা ফুলটার কি সুন্দর কালার না এটা? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শাপলা। হ্যাঁ, শাপলা ফুল। ড্যামের মাঝখানে শাপলা ফুলটার কালার সুন্দর, শাপলা ফুল। ও বাবা, তাই তো। হ্যাঁ, কালারটা সুন্দর, সাদা নয়। শাপলা ফুলটার কালারটা সুন্দর। শাপলা, হ্যাঁ, মানে আমরা তো সাদাগুলো দেখি, এটা কালারটা দেখুন, এটা লাল টকটকে একেবারে। খেদারানির এ হলো। নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে নিয়ে যাব ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি যাওয়া। আমরা সকাল 9টা বাজে বেরিয়েছি আজ বেলপাহাড়ের দর্শনীয় স্থানগুলো দেখার জন্য, যেটা ঝাড়গ্রাম থেকে প্রায় 45 কিলোমিটার দূরে। গাড়িতে সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। তো আমরা সকাল 9টায় বেরিয়ে পড়েছি আজ বেলপাহাড়। এখানে দেখার মতো দর্শনীয় অনেক কিছুই রয়েছে পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক ঝর্ণা, জলপ্রপাত, প্রচুর লেক বা ড্যাম। তো আজ আপনাদেরকে নিয়ে আসলাম খেদারানি ড্যাম বা লেক দেখার জন্য। তো আপনারা যারা ঝাড়গ্রাম ট্যুর করতে চান, আমি বলবো 2 দিনের সময় হাতে নিয়ে এই ট্যুর করতে পারেন ঝাড়গ্রাম এবং বেলপাহাড়ি প্রকৃতির কোলে রয়েছে প্রচুর লেক। তো আজ আমরা আসলাম এই খেদারানি ড্যামের পাড়ে, এখানে রয়েছে বিশাল জলরাশি বা ড্যাম, পাহাড় থেকে বয়ে আসা জল। এখানে এই বিশাল জলরাশির বা প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের মাঝে একদিকে রয়েছে যেমন বিশাল শালবাগান, তারই পাশে রয়েছে এই ড্যাম বা লেক। তো আপনাদেরকে আজ এই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব পাহাড়ের কোলে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য বয়ে আনা এই লেক বা ড্যাম। তো রয়েছে আমার এরকম ছোট ছোট প্রচুর দর্শনীয় স্থানগুলোর ভিডিও, একে একে দেখতে পাবেন। তো যারা আমার এই ভিডিওটাকে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এই ভিডিওটাকে একটা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে রাখবেন, আর বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমরা হাত তুলে এত কষ্ট আমাদের, এটা এই হাওয়াটাতেই পরিপূর্ণ করে সুপার সুপার সুপার। দেয়। দেখুন, এটাকে উপভোগ করুন, এইসব দৃশ্য। এগুলো কিন্তু বহু পুরনো। এগুলো কিন্তু আজকের সৃষ্টি নয় দিদি। এই নিচে শুধু আপনি এগুলো দেখুন, ড্যাম থেকে জল বেরিয়ে যাওয়ার, হ্যাঁ, জল বেরিয়ে বাঙালি দেখো ঝর্ণা, দুই পাশ থেকে, ওই পাশে আছে, এই পাশে আছে, দুই পাশে আছে। ড্যামের জল যখন অতিরিক্ত হয়ে যাবে, বেড়ে যায়, তখন এই যে ড্যামের জল ভর্তি গেলে, পাহাড়ের জল ভর্তি গেলে, তখন ড্যাম এই দুই পাশ ধরে বা বেশি জল হলে এদিক দিয়ে গড়িয়ে তখন নিচে পড়ে, আর এগুলো খালে গিয়ে পড়ে। ড্যামে যখন জল ভর্তি হয়ে যাবে, ওভারফ্লো হয়ে যায়, তখন এদিক দিয়ে জল বেরিয়ে খালে গিয়ে পড়ে। এগুলো সত্যি উপভোগ করার মতো জায়গা। আমার গিন্নি, দাদা, দিদি এরা বেশ ভালো উপভোগ করছে। না নামলে তো হেভি মিস করতো, হ্যাঁ, নামতে চাইনি। না নামলে কোনো জিনিসকে ঠিক তো বোঝা যায় না। না নামলে আপনি বুঝতে পারবেন না, কোনো জিনিস উপভোগ করতে পারবেন না। নামতে হবে, দেখতে হবে, তবে উপভোগ করা যাবে। এই ড্যামের জল যখন ওভারফ্লো হয়ে যায়, তখন এই ব্রিজের নিচ দিয়ে রয়েছে ওভারফ্লো, ধীরে 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 এগুলো পড়তে থাকবে ওই পাশে খালে। হাওয়া দিয়ে দিল, এটাই আমার কাছে খুব ভালো লেগেছে।
তুমি উঠিস ছোট ছোট হ্যাঁ। রিল উঠে, তোমার কাজ হলো রিল উঠানো। আমি সারা কপি করলাম না না, সারাক্ষণ করতে হবে না। সারাক্ষণ যেটা করে সেটা আমি করবো। একটা ঠিক আছে, একটা ড্যাম অন্য জায়গায় আরেকটা। রিল লাগবে প্রচুর, আমার প্রচুর রিল লাগবে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে নাও ড্যাম। নিজেরা দাঁড়িয়ে সেলফির মতো করে সামনে হাত দিয়ে। এই, ও খেদারানির ফটোটা একটু দেখি। হ্যাঁ ওটাতে 1 2 3 1 2 3 ধীরে ধীরে আমার হাতটা। এই পিছনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এখানটায়। এ হলো বেলপাহাড়ের ঠিক খেদারানি ড্যাম। এটা পাহাড়ের জলগুলো ওভারফ্লো হয়ে এদিক দিয়ে এই ড্যাম দিয়ে ধীরে ধীরে নিষ্কাশন হয়। আমরা আরও পয়েন্টে যাব, বিভিন্ন পয়েন্টে। সুন্দর উপভোগ করার মতো জায়গা, খুবই সুন্দর উপভোগ করার মতো জায়গা। এই যে অনেকটা গভীর খাদের মতো দুপাশ দিয়ে ওভারফ্লো জলগুলো ধীরে ধীরে বেরিয়ে যায়। দেখতে হবে, গাড়ি অপেক্ষা করতে হবে 3 মিনিট, 3.5 মিনিট। ঠিক পাশটায় রয়েছে জঙ্গল, ড্যামের পাশগুলো পাশটায়। বেলা যত গড়াবে তত অনেক লোক আসতে থাকবে এই খেদারানি ড্যাম দেখার জন্য। ঠিক আমাদের পিছনে যেন অনেক পর্যটক রয়েছে, যে এরা আসলো আমাদের পরে। আমরা যখন আসলাম তো অনেকটা ফাঁকা ছিল এই জায়গাগুলো। নামটাও সত্যি অদ্ভুত, নামটা অদ্ভুত, খেদারানি ড্যাম। এখানে সত্যি খুবই স্বচ্ছ নীল জল। ইচ্ছে তো হচ্ছে সাঁতার কাটি, কিন্তু সেটা তো ইচ্ছা থাকলে তো হবে না, ইচ্ছে থাকলেও তো আর সাঁতার কাটা যাবে না এই মুহূর্তে। ড্যামে রয়েছে প্রচুর মাছ রয়েছে, রুই কাতলা এসব রয়েছে এইসব ড্যামগুলোতে। সত্যি উপভোগ করার মতো জায়গা। আর যে ড্যাম থেকে দুপাশ দিয়ে ওভারফ্লো হয়ে ড্রেন করার রাস্তা আছে ওদের, ওই ড্রেন করার রাস্তা দিয়ে জল বেরিয়ে যায়। এগুলো যখন ড্যামে অতিরিক্ত জল হয় বর্ষাকালে, তখন দুপাশ দিয়ে মাঝখান থেকেও পড়ে, মাঝখানেও রয়েছে, মাঝখানে ব্রিজের নিচেটাও জল পড়ার ব্যবস্থা রয়েছে। আর এগুলো ধীরে ধীরে কোনো খালে গিয়ে পড়ে। যে সামনে জঙ্গলের মাঝখান দিয়ে রয়েছে খাল। এগুলো খাল গড়িয়ে গড়িয়ে একসময় নদীর সাথে গিয়ে পড়ে এগুলো। একদম স্বচ্ছ নীল জল এগুলো। তো আমরা রয়েছে এই মুহূর্তে ঠিক খেদারানি ড্যামের পাশে। এটা বেলপাহাড়ি, তবে হ্যাঁ না, দেখার মতো ব্যাপার কিন্তু। নাম এই শুনলে একটু নাক হাসি নেই পায়। বলে নাম এই যে দিয়েছে খেদারানি। এই দেখো, আমাদের পিছনে রয়েছে অনেক বড় ড্যাম বা লেক বলা যেতে যাই পারে। হোক, তুমি তাহলে আপনি তো ওদিকে দাঁড়ান, তাহলে হ্যাঁ? তাহলে ওদিকে দাঁড়ালে আবার এইটা আসবে না, এইটা আসবে না, এই জিনিসটা এই আসবে না। দিকটা উল্টো, সূর্যের আলোর তাহলে উল্টো এভাবে দিকে, দাঁড়ান। এই দিকটা ভালো হবে। না, আমি- হ্যাঁ। সূর্যের আলোর উল্টো দিকে করলেই তবে এটা আসবে ভালো। হ্যাঁ সূর্যের আলোর উল্টো দিকে করলেই তবে হ্যাঁ, এটা ভালো আসবে। এইদিকে তাকাও রতন। ফটো তুললাম, ঠিক এই বাবা, এই ড্যামের খেদারানি মাঝখান তো দিয়ে একটা ব্রিজ পড়ার রয়েছে, ভয় আমার ব্রিজের আমরা এপার ওপার রয়েছি। পাশে রয়েছে জঙ্গল। আচ্ছা দাদার পাশে দাঁড়ান তো একটু। হ্যাপি নিউ ইয়ার খেদারানি। এলো খেদারানি ড্যামের উপর দিয়ে যে ব্রিজটা, সেই ব্রিজের উপরে আমরা এপার ওপার যাচ্ছি। হ্যাঁ, এই ড্যামের দুপাশেই জঙ্গল। এই পাশটা ড্যামের এই পাশটা বিশাল জলরাশি রয়েছে। ওদিকে অনেক বড় বড় গাছ।
অনেক জলরাশি রয়েছে দিকটায়। এত উঁচু দেখানো মানে বিশাল বড়। আমি বললাম না তোমাকে গাছগুলো পাহাড় না আসলে গাছই এরকম। ওই না ওদিকটাই গাছ ছিল মানে ওদিকটাই ছোট টিলা রয়েছে, পাহাড়ের মতো রয়েছে এগুলো, না দুটো পাহাড় মতো রয়েছে এগুলো। এই জলটা কোথা দিয়ে থেকে আসছে গো বাবা? এই যে ওভারফ্লো হয়ে, ও ওটা ওভারফ্লো হয়ে আসছে। ওভারফ্লো পাশ দিয়ে লাইন করে রাখা আছে। অনেক লোক আসছে খেদার। ওইদিকে দেখো, ওইদিকে পাহাড়ের জল, এই দেখ দেখ করে এরকম লোক বেড়ে গেছে দেখো। নামলাম খালি জায়গায় দেখো কত লোক হয়ে গেছে। হ্যাঁ অনেক অনেক লোক আসছে দেখার জন্য। উপরে চুয়ে চুয়ে ওই জলে সব যাচ্ছে। ও ড্রেন করা আছে, ওগুলো ড্রেন করা আছে যার কারণে দুই পাশ দিয়ে বের হয়, চওড়া কেমন? দুপাশ দিয়ে ড্রেন করা আছে বলে এই দুপাশ দিয়ে বের হয়। থেকে আবার এইগুলো অনেক লোকের সমাগম হয়েছে এখানে। আমরা আসলাম ও- কিন্তু ফাঁকা জায়গায়। হ্যাঁ ফাঁকা, আমরা আসলাম সবার আগে, মনে হচ্ছে ফাঁকা। হ্যাঁ অনেক লোক চলে আসে।